নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে বিখ্যাত খাজা করে দেখাবো। এই খাজা করার জন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে মেজারিং কাপে 2 কাপ আমি ময়দা নিলাম, 200 কাপ আমি 400 গ্রাম ময়দা নিলাম, হাফ চামচের একটু বেশি নুন দিলাম, আর 2 টেবিল চামচ ঘি দিলাম, আর এখানে 2 টেবিল চামচ তেল দিলাম। আমি 4 টেবিল চামচ মোট ঘি আর তেল মিশিয়ে দিলাম। আপনারা পুরোপুরি ঘিতেও করতে পারেন, আবার পুরো তেলেও করতে পারেন। ঘিটা দিয়ে দিলাম, ঘির সুন্দর একটা ফ্লেভার থাকবে, আর তেলটাও দিলাম স্বাস্থ্যকর, সব দিক থেকেই সুন্দর। এটাতেও খুব সুন্দর খাজাটা হবে। খুব সুন্দর করে ময়ানটা এবারে মাখিয়ে নিলাম। একটু ভালো করে ময়ানটা মাখিয়ে নিতে হবে, যাতে এইরকম মুঠো করলে মুঠো হবে, আবার এরকমভাবে একটু চাপ দিলে যাতে ভেঙে যায়, তখন বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এইভাবে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে রুম টেম্পারেচারে থাকা জল আমি দিয়ে এটা মেখে নেব। রুটির মতো অতটা নরম হবে না, আবার খুব শক্তও হবে না। অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে, দেখুন সুন্দর করে। আমি আরও কিছুক্ষণ একটু 2-3 মিনিট একটু মেখে নিলাম। এটা ঢাকা দিয়ে বেশ সাইডে আমি রেখে দিলাম 15 মিনিটের জন্য। একটা কড়াই নিয়েছি, কড়াইতে মেজারিং ওই যে কাপের দিয়ে আমি ময়দা নিয়েছিলাম, ওই কাপেরই আমি 1.5 কাপ চিনি নিয়ে নিলাম, আর 1.5 কাপের একটু কম জল দিলাম। জল দিয়ে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এইভাবে 2-3 মিনিট ধরে শিরাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। হাত দিয়ে দিলে, আঙুল দিলে চটচট করবে, তার হালকা তার মতো আসবে। হাত দিয়ে দেখতে গেলে 2টো আঙুল দিয়ে দেখলে, এই যে দেখুন এইভাবে চটচটে একটু তারের মতো দেখতে আসবে, তার মানে বুঝবেন এটা হয়ে গেছে। ওটা এবারে আমি রেখে দিলাম। এবারে মেখে রাখা ময়দাটা আরও 1-1.5 মিনিট একটু মেখে নিলাম। এবারে এটা ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে আমি এটা 8টা লেচি কেটে নিচ্ছি। এইভাবে 8টা লেচি কেটে নিয়েছি, নিয়ে একটু গোল করে নিয়েছি। আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি। আমার এই সময় এখানে লাইটের খুব ডিস্টার্ব ছিল। কর্নফ্লাওয়ার ওপরে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটা আমি বেলে নেব। খুব পাতলা করে বেলে নেব, ছিঁড়ে যেন না যায়, কিন্তু যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নেব। দেখুন হাতের আঙুল দেখা যাচ্ছে এই দিক দিয়ে করলে, এই রকম পাতলা করে এটা বেলতে হবে। আরও একটা রুটি বেলে নিলাম এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুট দিয়েও বেলতে পারেন।
ময়দা দিয়েও বেলতে পারেন, কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিলে মচমচে ভাবটা বেশি হয়। দেখুন একদম টেনে টেনে আমি পাতলা করে এটা বেলে নিলাম। নিয়ে এটাও সাইডে রেখে দিলাম। আমি এইভাবে 4টে রুটি বেলে নিয়েছি। উপরে আমি তেল দিয়ে দিলাম। আপনারা এটা ঘি দিয়েও করতে পারেন, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। ভালো করে তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দেখুন চারদিকে। এবারে আমি এর ওপরে এবারে ময়দা দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি না। ময়দা দিয়ে চারিদিকটা একটু মাখিয়ে নিলাম। নিয়ে এর উপরে একটা রুটি দিয়ে দিলাম। একটু সাবধানে দিতে হবে, রুটিটা খুব পাতলা। দিয়ে সমান করে নিয়েছি। আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এটা হালকা হাতে করতে হবে, যাতে না রুটিটা ছিঁড়ে যায়, কিন্তু তেলটা চারিদিকে লাগে। আবারও দিয়ে দিলাম ময়দা। এইভাবে আমি 4টে রুটি করে নেব, পরপর পরপর দিয়ে দেব। আবারও একটা রুটি দিয়ে দিলাম। এর উপরে তেল দিলাম, সেম ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এখন চারিদিকেই খাজা কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে যদি এইভাবে খাজাটা বানিয়ে খাওয়া যায়, বাচ্চাদের দেওয়া যায়, তারা অনেক খুশি হয় আর খাইয়েও অনেক বেশি ভালো লাগে। আবারও এরমভাবে তেল দিয়ে দিলাম। উপর থেকে সেম ময়দা দিয়ে দিলাম। আমার এটা 4টে রুটি এভাবে দেওয়া হয়ে গেছে। এইভাবে এবারে রোল করে নিতে হবে। এটা রোল করা হয়ে গেছে। এটা একটা ছুরি দিয়ে আমি 1 ইঞ্চি মাপের কেটে নিচ্ছি। আপনারা 1.5 ইঞ্চি মাপেরও কাটতে পারেন। আমি এইভাবে 1 ইঞ্চি মাপে এটা কেটে নিলাম। এইভাবে সমস্তটা 1 ইঞ্চি মাপে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। এইভাবে সমস্তগুলো একটু একটু প্রেস করে দিব। একটু লম্বা করে দেবো আর কি প্রেস করে। সমস্তগুলো দিয়ে দিয়েছি। এবারে বেলুন চাকি দিয়ে হালকা হাতে একটু জাস্ট এরমভাবে বেলে নেব, একদম হালকা হাতে। সমস্ত লেয়ারগুলো দেখুন দেখা যাচ্ছে। সমস্তগুলো এইভাবে আমি প্রেস করে নেব। হয়ে গেছে প্রেস করা আমার। একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি এটা দিয়ে দিলাম। ফ্লেমটা একদম লোতে রেখেছি। উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিতে হবে। আস্তে আস্তে লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। দেখুন আস্তে আস্তে পুরো লেয়ারগুলো ছাড়ছে। একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে লালচে করে। উপরের দিকটাও অনেকটাই লালচে হয়ে গেছে। একটু সময় নিয়ে লালচে করে এটা ভেজে নিয়ে নিচ্ছি। পুরো লেয়ারটা আস্তে আস্তে ছাড়ছে। এটা একদম লালচে হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। শিরাটা ওদিকে ঠান্ডা হয়ে এসছে, আর এটা অল্প গরম থাকতে তখন আমি দিয়ে দিচ্ছি। এখন শিরাটা ঠান্ডা, কিন্তু এই খাজাগুলো হালকা গরম আছে। এই সময় দিয়ে দিতে হবে। এপিট উপিট এরম একটু পাল্টে দিয়ে দেবো, যাতে চিনির শিরাটা খুব ভালো করে এর মধ্যে ঢোকে। এইভাবে দিয়ে আমি 10 মিনিট রাখবো, তারপরে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর দেখতে হচ্ছে। কতটা খাস্তা হয়েছে আমি সেটাই ভেঙে ভেঙে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইল।